সুবহানাল্লাহ। নবী আমার বলে সাহাবীরা আজকে জাহান্নামের মধ্যে আজকে মানুষকে আমি বেশি দেখলাম জান্নাতের চাইতে জাহান্নামে বেশি। আমার সাহাবী কেরামগণ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামের মধ্যে নারী বেশি না আপনার পুরুষ বেশি? আমার নবী বললেন শোনো রে সাহাবীরা জাহান্নামের মধ্যে নারীর ভাগ বেশি, জাহান্নামের মধ্যে মহিলাদের ভাগ বেশি, জাহান্নামী বেশি মহিলারা হয়ে যায়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মহিলারা বেশি বেশি করে ইবাদত বন্দেগি করে, আজকে মহিলারা বেশি বেশি করে আল্লাহ তাসবিহ তাহলিল করে, আজকে মহিলারা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে, তবু মহিলা কেন জাহান্নামের মধ্যে বেশি? দেখবেন বাবারা সবে বরাতের রোজা বেশি আমার মা বোনেরা রাখে, নাকি বলেন যে সবে বরাতের রোজা আমার বেশি মা বোনেরা রাখে, এবং আপনার কুরবানির রোজা মা বোনেরা রাখে, সবে মেরাজের রোজা মা বোনেরা রাখে, মুহররমের রোজা মা বোনেরা বেশি রাখে। দেখবেন পুরুষের চাইতে মা বোনেরা বেশি নামাজ পড়ে, দেখবেন পুরুষের চাইতে মা বোনেরা বেশি রোজা রাখে। তাই সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মহিলারা বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করে, তবু মহিলারা কেন বেশি জাহান্নামের মধ্যে আছে? নবী আমার বলে হে আমার সাহাবীরা আজকে নারীরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত উপাসনা বন্দেগি করবে, তবু জাহান্নামের মধ্যে তারা বেশি যাবে, কারণ তাদের মধ্যে তিনটা গুণ থাকবে, এই তিনটা গুণের কারণে তারা জাহান্নামী বেশি হবে। তিনটা কারণ তাদের মধ্যে যখন থাকবে না তারা যাবে জান্নাতে, আর তিনটা কারণ যদি তাদের মধ্যে থাকে তবে তারা হবে জাহান্নামী। এক নম্বর কারণ হলো স্বামীদের গালিগালাজ করা, স্বামীদের কথার অবাধ্য হওয়া। দ্বিতীয় নম্বর হলো বেপরদায় চলা। তৃতীয় নম্বর হলো একজনের গীবত অপরজনের কাছে করা। কথা কি বুঝতে পারলেন? তিনটা কারণ যেই নারীর মধ্যে থাকবে, এই তিনটা কারণের জন্য ওই নারী জান্নাতি হতে পারবে না, যতই ইবাদত বন্দেগি করুক না কেন। এক নম্বর হলো স্বামীর মুখে মুখে তর্ক করা, স্বামীকে গালিগালাজ করা, স্বামীর কথার অবাধ্য হওয়া। দ্বিতীয় নম্বর কারণ হইল বেপরদায় চলা। তৃতীয় নম্বর কারণ হলো গীবত করা। এই তিনটা জিনিস একজন মহিলার মধ্যে যদি থাকে, ওই মহিলা যতই ইবাদত বন্দেগি করুক না কেন তার ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না একজন মহিলা স্বামীর ঘর সংসার করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। আর পরজগৎ গমন করার পরে 3 দিন পরে স্বপ্নের মাধ্যমে মাকে দেখাইতেছে, মা তুমি আমাকে বাঁচায় নাও, বাঁচায় নাও, আমি জগতের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করেছি গো মা, কিন্তু তবু আল্লাহ তাবারক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে। আজকে আমি জাহান্নামের মধ্যে আছি, আজকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে পারি মা গো, যদি আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয়। মা বলল, মা বেটিরা আজকে তোমার স্বামীর ইবাদত, আজকে তোমার স্বামীর সেবা তুমি করেছো, জগতের মধ্যে আল্লাহর উপাসনা তুমি করেছো, জগতের মধ্যে রোজা রেখেছো, জগতের মধ্যে নামাজ পড়েছো, জগতের মধ্যে পর্দা করে চলেছো, আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে যা। ওই কন্যা বলে, মা জগতের মধ্যে সবকিছু আমি করেছি, পর্দা করে চলেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, জগতের মধ্যে সবকিছু আমি করেছি, কিন্তু একটা সময় আমার স্বামী আমাকে আহ্বান করেছিল, আমার স্বামী আমাকে একবার ডেকেছিল গো মা, আমি ওই স্বামীর কথায় কর্ণপাত করি না, আমি স্বামীর কথায় আমি যাই না, এই জন্য একটা দিন স্বামীর কথা অবাধ্য করেছি বলে আল্লাহ তাবারক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে। মা গো সেই দিনটা, সে সময়টা যদি আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ
তাবারাক তাআলা আমাকে জান্নাতের মধ্যে দিবে। সকালবেলা ওই মহিলার মা যেন আপনার জামাইয়ের বাড়িতে গেছে, জামাইয়ের বাড়িতে যাওয়ার পরে বলে, এ জামাই শোনো, আজকে আমার মেয়ে তোমার সঙ্গে চলাফেরা করেছে, জীবনে হয়তো কোনো ভুল করেছে। আজকে মানুষ চলাফেরার পথে ভুল হতেই পারে, না হয় না? মানুষ মাত্রাই তো ভুল নাকি বলে, যে মানুষের চলাফেরার পথে ভুল হয়ে যায় রে বাবা। আজকে শাশুড়ি বলতেছে, জামাই গো, আজকে আমার কন্যা জাহান্নামের মধ্যে আসে, আমার কন্যা চলার পথে বলার পথে ভুল করেছে, আজকে আমার কন্যাকে তুমি ক্ষমা করে দাও। স্বামী বলল, আজকে তোমার কন্যাকে আমি ক্ষমা করতে পারবো না। বলে, কেন পারবে না? বলে, আমি একবার আহ্বান করেছিলাম, আমার কথাই কর্ণপাত করে না। সেই রাত্রিটা আমার কাছে বড় যন্ত্রণা রাত্রি ছিল, এই জন্য আমার বিবিকে মনে মনে আমি আমার বিবিকে আমি মনে মনে কষ্ট উপভোগ করেছি, আর আমি আমার বিবিকে লানত দিয়েছি, অতএব আমার বিবিকে আমি ক্ষমা করতে পারবো না। ওই মহিলা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার কন্যা জাহান্নামের মধ্যে আছে। স্বামীর কথায় অবাধ্য হয়েছিল বলে আজকে ওই জামাইয়ের কাছে যাওয়ার পরে আমি যখন আমার কন্যার জন্য ক্ষমা চাইলাম, আজকে ওই আমার জামাই ক্ষমা করলো না। বলে, নামটা কি? বলে, এই নাম। আমার নবীজির সাহাবীকে দিয়ে ডেকে পাঠাইলাম, ওই আপনার লোকটি নবীজির কাছে আসলেন, আসার পরে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? বলে, শোনো গো, তোমার বিবি তোমার সঙ্গে ঘর সংসার করেছে, তোমার বিবি তোমার সঙ্গে জীবন যাপন করেছে, আজকে হয়তো কোনো না কোনো কারণে ভুল হয়ে যায়, আজকে তুমি ক্ষমা করে দাও। আর আজকে তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কেন না? কেন না? একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কোনো বান্দা ক্ষমা করে দেয়, আজকে ওই বান্দাকে আমার আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা শুনতে পাইল যে আমি যদি আমার বিবিকে ক্ষমা করে দিই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, এই জন্য ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বিবিকে ক্ষমা করে দিল। আর যেমনই ক্ষমা করে দেওয়া, ওই মহিলা আবার পুনরায় নিজের মাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছে, মা, আমার স্বামী ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা আমাকে জান্নাতে দাখিল করিয়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আজকে সন্তানের জান্নাত হলো পিতামাতার পায়ের তলা, আর বিবিদের জান্নাত হলো স্বামীর পায়ের তলা। এই জন্য কোন সন্তান যেন কোন পিতামাতার সঙ্গে বেয়াদবি না করে, আর কোন বিবি যেন কোন স্বামীর সঙ্গে বেয়াদবি না করে। কারণ জগতের মধ্যে যত ইবাদত উপাসনা করুক না কেন, যত আল্লাহর নামাজ আর রোজা করুক না কেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, যত ইবাদত উপাসনা করুক না কেন, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বেরাদার মিল্লাত ইসলামিয়া জগতের মধ্যে আমরা ইবাদত উপাসনা করব, বান্দাই করব, আমাদের মানসিকতা ভালো রাখবো, পিতামাতাকে সম্মান করব, স্বামীদের শ্রদ্ধা করব, আর এতিমদেরকে আমরা সম্মান দিব, বড়দের সম্মান দিব, ছোটদের স্নেহ করব। শুধু বাবা ইবাদত করলে জান্নাত পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে আমাদের মন মানসিকতা, আমাদের ব্যবহার, চরিত্র ভালো হওয়া চাই। আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আর সকালবেলা জমিতে গিয়ে পরের আল কাটা জমিটা বাড়িয়ে নিলাম, নামাজ কাজে লাগবে? লাগবে না। বেরাদার, যে ইমামের পেছনে নামাজ পড়ছে, মসজিদের বাইরে এসে ওই ইমামের গীবত করছি, আচ্ছা বলেন নামাজ কাজে লাগবে? লাগবে না। আজকে বর্তমানে বাবা সত্য কথা, ইমামদের মসজিদ টিকা খুব কঠিন হয়ে গেছে, নাকি বলে? যে ইমামদের মসজিদ টিকা খুব কঠিন হয়ে গেছে। তবে ইমামরা যদি বুঝলেন কয়েকটা কাজ যদি আপনার কন্টিনিউ পালন করে, তাদের মসজিদ ছাড়তে হবে না। কন্টিনিউ কাজ কি? মসজিদে চাকরি করবে, জীবনে ছুটি চাইতে পারবে না। যে ছুটি চাইলেই
বুঝতে পারছেন। তারপরে বেতন বাড়ানো যাবে না, বেতন বাড়ার কথা বলা যাবে না। বেরাদার বেনামাজির জানাজা পড়াবো না এই কথা বলা যাবে না। সুদখোরের বাড়িতে খাবো না এই কথা বলা যাবে না। বেরাদার এগুলো বললেই তার ইমামতি টিকবে না। বেরাদার আজকে অনেক আলেম ওলামা আজকে কি বলেন তো, মুখে তালা দিয়ে চুপ করে বসে আছে, ন্যায্য কথা বলে না, বলতে ভয় পায়। কেন? বলে ইমামতি ছুটে যাবে। আর আপনারা আমরা সাধারণ মানুষ বলছি যে আজকালকার আলেম ওলামার কথায় মানুষের পরিবর্তন হয়েছে না, বলে কি বলে না যে মানুষ পরিবর্তন হচ্ছে না, হবে কি করে? আগে মানুষ আলেম ওলামার কথা শুনেছে, পরিবর্তন হয়েছে, আর আজকে আলেম ওলামার কথা শুনে না, মানুষ পরিবর্তন হয় না। আজকে কোন সন্তানকে কোন মা বাপ চাই যে সন্তান আমার মুচি হোক, চোর হোক, ডাকাত হোক, তারপরে ছিনতাইকারী হোক, কোন মা বাপ চাই? চাই না। প্রত্যেকটা মা বাপ চাই যে আমার সন্তান মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, হাকিম হোক, প্রফেসর হোক, নাকি? কিন্তু ওই সন্তান যখন কথা শোনে না বাপ মায়ের, তখন ওই সন্তানকে যদি বাপ মা বলে স্কুলে যাও, স্কুলে যায় না। এই সন্তানকে যদি বলে বেটা পড়, পড়ে না। ওই সন্তানকে যদি বলে সঠিক পথে চল, চলে না। বেরাদার ওই শুধু বাইক নিয়ে এখানে ওখানে আর সেখানে আড্ডা মেরে বেড়ায়, আর ব্রিজের রিল বানিয়ে বেড়ায়, আর একে অপরকে মেসেজ দেয় খেলেগা ফ্রি ফায়ার। আচ্ছা বলেন ওর জীবনে কি হবে? ওর জীবনে কি হবে? ওর জীবনে বাপ মায়ের কথা শুনলো না, গুরুজনের কথা মানলো না, তার জীবনে কিচ্ছু হবে না। তবে দাদা আগে আলেম ওলামার কথা মানুষ শুনেছে, তাই মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে। এখন আলেম ওলামার কথা মানুষ শোনে না, এই জন্য মানুষের জীবনে পরিবর্তন ঘটে না। বেরাদার তবে শুধু আলেমের দোষ নয়, বর্তমানে কিছু পাবলিকেরও দোষ আছে। বেরাদার নামিল্লাত ইসলামিয়া যে কথাটা আমি বলতেছিলাম, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলেন, আর ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। বেরাদার আজকে আমরা জগতের মধ্যে সংসার করি রে বাবা, আজকে সংসারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মিল নাই। আপনি বলবেন হুজুর কেমন করে? আজকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল ও মহব্বত আছে। এই আমার বাবাজি ভাইরা, আজকে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘর সংসার করলে শুধু মহব্বত হয় না রে বাবা, অন্তরের মহব্বত আনতে হয়। অন্তরের মধ্যে মহব্বত যদি না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র সংসার করাই হয়, মহব্বতের সহিত আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে রহমত বর্ষিত হয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ঘর সংসার করেছিলেন আপনাদের কাছে একটু তুলে ধরে আমি। আমার নবী মুস্তাফা 22 বছর বয়সে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জান মুবারকের উপরে মাথা দিয়া যেন আমার নবীজি আরাম করতে আসে। খাদিজা আমার নবীজির যেন চুল মুবারক গুলো নাড়তে আসে। এবার চুল মুবারক গুলো নাড়তে নাড়তে যখন আমার নবীজি ঘুমায় গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন বাবা ঘুমায় গেলেন। মধ্যরাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে যেন কোথায় যেন চলে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন ঘুম থেকে উঠে আমার নবীকে দেখতে পাই না। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো আমার নবীজি কোথায় গেল? আজকে আমার বাসভবনে ছিল, আজকে আমার ঘরে ছিল, আজকে নবী কোথায় গেল, কোথায় গেল? আমার নবীজিকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলে, সারা রাত প্রসাদ খুঁজলে কোথাও যেন আমার নবীকে পাওয়া গেল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করতে করতে রাজপ্রাসাদ থেকে বাহির হইয়া বন জঙ্গলের মধ্যে যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি করে। সকাল হইয়া গেল, শুভের সাদেকের সময় আমার নবীজিকে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে সেজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন ওই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারে না। এখন পাহাড়ে ওঠার
ওঠার জন্য যেন আপনার সিঁড়ি করে দেওয়া হয়েছে, লিফট বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই আমলে কোনো সিঁড়ি ছিল না, কোনো লিফট ছিল না, আপনার ওঠার কোনো রকমের আপনার ব্যবস্থা ছিল না। খাদিজা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে ওঠার পরে আমার নবীজিকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই জায়গায় সিজদায় রত হয়ে আছেন, আর আমার বাড়িতে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আমি খাদিজা থাকতে পারি না। আমার নবীজি খাদিজার কথা শুনিয়া সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথাটা উঠাইলেন। মাথাটা উঠানোর পরে বলে, খাদিজা শোনো, আজকে তুমি এই জায়গায় এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম রাত্রিতে যেই বিবির ঘরে স্বামী থাকে না, ওই বিবি কেমন করে আরামদায়ক ভাবে ঘুমাইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘরে ছিলেন না, আমি খাদিজা খুঁজতে খুঁজতে এই জায়গায় উপস্থিত হয়ে গেছি। নবী গো, আজকে আপনি ঘরে না, আমি কেমন করে ওই ঘরে থাকতে পারি? নবী আমার বলে, খাদিজা, আজকে আমাকে খোঁজার জন্য এসেছো, দ্বিতীয়বার যেন খোঁজার জন্য আর আসিও না। আমি যে জায়গায় যাব, আমি ঠিক তোমার ঘরে গিয়ে পৌঁছে যাব, আমি ঠিক তোমার বাড়িতে পৌঁছে যাব, আজকে থেকে আমাকে খোঁজার জন্য কোথাও যাবে না। খাদিজা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দন্দা ঈমান হলেন। আর যেমন দন্দা ঈমান হওয়া, আপনি জানো আমার খাদিজার মুখ থেকে যেন একটু আওয়াজ বের হয়ে আসলো। নবী আমার বলে, খাদিজা, তুমি কেন আওয়াজ করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম, হামাগুড়ি দিয়ে উঠেছি, আমার হাঁটুতে আর কহিনাতে আজকে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওই জায়গাগুলো খাম হয়ে গেছে। নবী গো, আমি যখন দন্দা ঈমান হলাম, ওই জায়গাগুলোতে চোট লেগেছে, আমি এই জন্য আহা করে উঠেছি। নবী আমার বললেন, কোন জায়গা? বলে, হাঁটুতে আর কহিনা। যেমন আমার খাদিজা ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালে, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বললেন, খোদার কসম করে বলি, যখন আমার নবীজি আমার ক্ষত বিক্ষত জায়গাতে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, খোদার কসম করে বলি, ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মুজিজা, ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে যেন বাসভবনে আসলেন, বাড়িতে চলে আসলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ওই পাহাড় থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসবে, এমন অবস্থায় মক্কা নগরের মানুষেরা বলে, দেখ রে দেখ, আজকে নবী মুস্তাফা যার বাপ নাই যার মা নাই, আজকে খাদিজাকে বিবাহ করে, আজকে খাদিজার সম্পদের মালিকানা নিয়েছে, আজকে খাদিজাকে বিবাহ করে
আজকে নবী রাজত্ব নিয়েছে, আজকে খাদিজাকে বিবাহ করে আজকে খাদিজার সম্পত্তি নিয়েছে। নবী আমার বলে আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা আমাকে বলতে পারতো না, এই রকম কথা মক্কা নগরের মানুষের জবান দ্বারা বের হতো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কোটি কোটি পায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে পৌঁছায়। খাদিজা একটা ঘরে বসে বসে যেন ডুকরে ডুকরে কান্না করে। খাদিজা আমার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে ফজর নয়নে কেন কান্না করে? আজকে আপনার চোখে কেন পানি গো নবী? আমার নবীজি বলে, খাদিজা আজকে আমি তোমাকে যখন বিবাহ করেছিলাম তিনটা শর্ত দিয়েছিলাম, তোমার জমি জায়গা দান করে দেওয়ার কথা বলেছিলাম, একটা কাপড় পরিধান করে জীবন যাপন করতে হবে বলেছিলাম, সাবধান অনাহারে থাকবে, একটা খেজুর নিয়ে এসে যদি তোমাকে দিয়ে দিই ওই খেজুরটা নিজে না খাইয়া ফকির দরবেশকে দিয়ে দিতে হবে। খাদিজা আজকে আমি তোমাকে বলতে আসি, আজকে ইসলামের জন্য, আজকে আমি নবী আমার জন্য আজকে তোমার সম্পদ গুলোকে দান করতে পারবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার টাকা পয়সা তো দূরের কথা, আজকে আমার জমি জায়গা তো দূরের কথা, আজকে আমার সয় সম্পত্তি তো দূরের কথা, আজকে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়া গুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি, আমার চামড়া গুলো আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ সম্পদ আমি দান করে দেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সমস্ত সম্পদ গুলো যেন দান করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা সমস্ত সম্পদ দান করার পরে আপনার জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে বসবাস করতেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে খাদিজা শোনো রে, আজকে তোমার বাবার খাওয়াইলিদের সম্পদে আজকে তুমি কতই না আরাম পেয়েছো, কতই না সুখ ও শান্তি পেয়েছো, আজকে আমি নবী আমার জীর্ণ কুটিরে হয়তো সেই শান্তি পাও না। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবার খাওয়াইলিদের সম্পত্তিতে আমি সুখ ও শান্তি পেয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু আজকে আপনার খেজুর গাছের ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ভালোবাসা যদি থাকে অন্তরে খেজুর গাছের ছাউনিতে বসবাস করা যায়, আর ভালোবাসা যদি অন্তরে না থাকে আটতলা অট্টালিকাতেও শান্তি পাওয়া যায় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে নিয়ে ঘর সংসার করেছিলেন বাবা, কিন্তু জীবনে কখনো কোনোদিন তিনাদের মধ্যে কোনো কথা কাটা কাটি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কত ভালোবাসতেন। একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াক্কান হয়ে জমিনে পড়লেন। আমার নবীজির সবচাইতে ছোট কন্যা যার নাম ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে বাড়িতে চলে, কেননা আমার মা ওয়াক্কান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যেমনই আমার নবীজি এই কথা শুনে নিয়েছে, অমনি যেন ছুটতে ছুটতে বাড়িতে পৌঁছেছে। বাড়িতে পৌঁছানোর পরে আমার খাদিজার মাথাটা নবীজির জাং মুবারকে নিয়েছে, একটু পানির ছিটা দিয়েছে, অমনি যেন খাদিজার জ্ঞান কানা ফিরে গিয়েছে। যেমন জ্ঞান কানা ফিরে যাওয়া, আমার খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হয়তো জগতের মধ্যে আর বেশি দিন বাঁচব না, কেননা মানব যখন জগৎ থেকে বিদায় না, এই মওতের 40 দিন
দিন আগে মওতের সিগন্যাল ওই বান্দিকে দিয়ে দেওয়া হয়। যারা মুমিন হয় তারা জানতে পারে, যারা মুমিন হয় জানতে পারে না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জগতের মধ্যে হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমার নবী বলে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত না, কোন রকমের জ্বালা নাই, যন্ত্রণা না, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন না আমি জানি আমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত না, এটা আপনিও জানেন গো নবী। কিন্তু আপনি আজকে কয়েকদিন আগে আমাকে বলেছিলেন, জান্নাতের কথা শুনিয়েছিলেন, জাহান্নামের আগুন সম্পর্কে বর্ণনা করেছেন, পুলসিরাতের সম্পর্কে বলেছেন, মিজানের সম্পর্কে বলেছেন, কবরের আযাব সম্পর্কে বলেছেন। নবী গো, আজকে ওই কবরের আযাব যখন আমি চিন্তা ভাবনা করতে যাই, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, হুজুর, আমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি জানি, আপনিও জানেন, কিন্তু আপনি যে আমাকে পুলসিরাতের কথা, মিজানের কথা, জাহান্নামের কথা, কবরের আযাবের কথা আমাকে বলেছেন, যখনই আমি এগুলো চিন্তা করি আমি অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, জগতের মধ্যে সব রোগের ওষুধ আছে, কিন্তু মানসিক টেনশন যারা করে তাদের কিন্তু বাবা কোনো রোগ, তাদের কোনো রোগের ওষুধ নাই। মানসিক চিন্তার ওষুধ কোনো আছে? নাই। বিরাদার, তো যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, তা আমরা তো নবীজির সামান্য উম্মতি, আজকে আমরা কেন কবর দেখে ভয় করি না? আজকে কবরকে কেন স্মরণ করি না? আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মওতকে স্মরণ করবে, প্রতিনিয়ত প্রতিদিন মওতকে 70 বার করে স্মরণ করে, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাদেরকে শহীদের দরওয়াজা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি, ভাইরা, আমার মায়েরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা বাবা আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আমি তবুও অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। নবী আমার বলে, খাদিজা, আজকে তুমি কি বলবে? আমি নবী, আমি নিজেই জানি তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, কোনো মুসিবত নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও। আমরা বলতে পারি, ও হুজুর, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানতে পারলো, বুঝতে পারলো খাদিজার শরীরে কোনো রোগ বালা ছিল না? আচ্ছা, নবীর চাইতে কি কেউ বড় ডাক্তার ছিল তখনকার আমলে? ছিল না। এখন আছে? নাই। কিয়ামত পর্যন্ত হবে না। নবীর চাইতে বড় ডাক্তার তখনও কেউ ছিল না, এখনো হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার বিনা এক্সরে, বিনা রক্ত পরীক্ষা করাতে, বিনা সিটি স্ক্যানে, বিনা এমআরআই, আমার নবী মানুষের রোগ ধরে ফেলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলা হয়েছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশে যাচ্ছে, কিন্তু বাবা কেউ ঘুরে আসছে, কেউ ওখানে থেকে যাচ্ছে, কিন্তু আমার নবী যে আমলে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, সেই আমলে কোন রকেট প্লেন জাহাজ ছিল না। নবী আমার বুরাকের পৃষ্ঠে মেরাজে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো,
আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু নারে বকর তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আবু বকর সিদ্দিককে লইয়া যখন মেরাজে যখন আপনারা হিজরত করতেছিলেন, মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, আমাদের ইতিহাস জানা সাপে দংশন করেছিল আবু বকরকে। আবু বকরের শরীরটা সবুজ বর্ণ নীল বর্ণ হয়ে গিয়েছিল, চোখের পানি নবীজির মুখমণ্ডলে পড়লো। নবীজি বলছে, আবু বকর তোমার চোখে পানি? বলে হুজুর সাপে কামড়ে দিয়েছে। বলে কোথায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিলেন, খোদার কসম করে বলি, নবী যখন থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন, আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যার হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আমার নবীজি বলে, খাদিজা আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত না। আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরের কথা যখন আমি চিন্তা করি, আমি তখনই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমার নবী বলে, খাদিজা আজকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আজকে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দিতে পারবে না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। আজকে আল্লাহ তাবারাক তাআলা আজকে তোমাকে জাহান্নামের মধ্যে দেবে না। ও খাদিজা তুমি চিন্তা করিও না। নবী আমার যখন এই কথা বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না, আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবী গো, তবু আমি তিনটা ওসিয়ত আপনাকে করতে চাই। আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন। আজকে আমি যখন ইন্তেকাল করব আমাকে তিনটা ওসিয়ত আপনি দেবেন। নবী আমার বলে, খাদিজা বলো বলো কি ওসিয়ত আমাকে দেবে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব আজকে আমার শেষ গোসলটা আপনি নিজ হাতে বানায়া দেবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে, একজন নারীর গোসল, একজন নারীর গোসল একজন নারী দেয়, আমি কেন তোমার গোসল দেব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে গোসল দেবেন এই কারণে, আমাকে যদি কোনো নারী গোসল দেয় আজকে ওই নারী আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে। নবী গো, আজকে জগতের নারীরা আমাকে দেখা তো দূরের কথা, আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে জগতের নারীরা আমাকে দেখে না। আমার খাদিজা কত পর্দা করে চলেছিল রে বাবা, যে নারীরা পর্যন্ত
আমার খাদিজাকে দেখতে পাই না। আমার খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আজকে জগতের কোন নারী যেন আমার গোসল না দেয়, আজকে আপনি আমার গোসলটা বানিয়ে দেবেন। নবী আমার বলে খাদিজা যাও যাও যাও, আমি তোমার প্রথম ওসিয়ত মেনে নিলাম, তোমার মওতের পরে তোমার শেষ গোসলটা আমি নবী বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ইন্তেকাল করব আমাকে জগতের কাফন দেবেন না, আমাকে জগতের কোন নতুন কাপড় দেবেন না, জগতের কোন দোকান থেকে কাপড় নিয়ে আসবেন না। আমি যখন ইন্তেকাল করব আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবে, আপনার পুরানো জুব্বা দিয়া আমাকে কাফন দিয়ে দিবেন গো নবী। আজকে জগতের কোন কাপড় নতুন আমাকে দেবেন না। আমার নবী বললেন খাদিজা আজকে তোমার সমস্ত সম্পদ আজকে ফকির মিসকিনের মধ্যে দান করে দিয়েছো, বিলি বন্টন করেছো, আজকে তোমাকে আমি কিছুই দিতে পারি না। ও খাদিজা আজকে শেষ সময়ে একটা কাপড় নতুন তোমাকে আমি দিব মনে করেছিলাম, তবে তুমি পুরানো জুব্বা কেন চাও? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জুব্বা মুবারকের পাওয়ার আমি জানি, আপনার জুব্বা মুবারকের ক্ষমতা আমি জানি। যেই দাইয়া কালবি 100টা নারীকে মরুভূমির মধ্যে পুঁতে দিয়েছিল, ওই দাইয়া কালবির গায়ে যখন আপনার চাদর মুবারকটা জড়ায়া দিয়েছিলেন আপনি বলেছিলেন নবী গো যে আজকে আমার সাহাবীর চাদর তার গায়ে দিলে জাহান্নামের আগুন হারাম হইতো না। আজকে আমি নবী আমার চাদর তার গায়ে দিয়েছি বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। নবী গো আজকে আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায়া দেন গো নবী, আমাকে কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না। এই জন্য জগতের কোন কাপড় আমাকে দেবেন না, জগতের কোন নতুন কাপড় আমাকে দেবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা তোমার দ্বিতীয় ওসিয়ত পূরণ করব। বলো বলো তোমার তৃতীয় ওসিয়তটা কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমাকে কবরে যেন কোনো মানুষ না নামায়, আমাকে শেষবারের মতো কবরে আপনি নামায়া দিবেন আর আমার জন্য একবার দোয়া করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আজকে আমি কেন তোমাকে কবরে নামাইবো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পায়ের ছোঁয়া আপনার কদমের ছোঁয়া যদি আমার কবরে লেগে যায় ওই কবরে মুনকার নাকির আসবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবিকে কত ভালোবাসতেন দেখা। আমার নবী বললেন খাদিজা আমি তোমার তিনটা ওসিয়ত পূরণ করব, তুমি কোনো প্রকারে চিন্তা করিও না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয় দুইবার নয় তিনবার ওয়াজ্ঞান হয়েছিলেন, আর যেমনই ওয়াজ্ঞান হয়েছিলেন এই তিনবার ওয়াজ্ঞান হওয়ার পরে আর জ্ঞান ফিরে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে
আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে করিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে হিজরা ইলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটা জরুরি এলান যে আজকের যত भी চাঁদা হবে কিনা সবটা মাদ্রাসার ফান্ডে জমা হবে বাড়িওয়ালা যত ওলামা কেরামকে নিজের পয়সাতে বিজয় করবে যত भी চাঁদা হবে আপনারা মাদ্রাসাতে দেবেন এই মাদ্রাসা চাঁদা হবে মাদ্রাসাতে মোটামুটি 20-22টা জালনার কাজ আছে এক একটা করে জালনা কিংবা সিমেন্ট কিংবা রড এসব আপনারা দিয়ে অবশ্যই দান করেন সুবহানাল্লাহ আরেকবার পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল বানায়া দিলেন আমার নবীজির পুরানো জুব্বা দিয়া আপনার কাফন বানায়া দিলেন আর কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি খাদিজাকে কবরের কাছে নিয়ে গেলেন কবরে নামায়া দিলেন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ এই খাদিজা ইসলামের জন্য আজকে মসজিদের জন্য আজকে আমি নবী আমার জন্য যত সম্পদ ছিল টাকা পয়সা ছিল যত বাড়ি ছিল যত জমি জায়গা ছিল সব কিছু দান করে দিয়েছে আল্লাহ গো আজকে খাদিজাকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ বলে হাবিব আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জান্নাতি দেব তবে নবী গো আপনি যখন হাত দুখানা তুলেছেন আমি আজকে আপনার দোয়া ফিরায় দিই না কালকে দিব না কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না যাও 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 আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরে আমার বাবাজি ভাইরা
খাদিজার কবর থেকে আমার নবীজি উঠায়া দাফন করে দিলেন। ওই কবর থেকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছ থেকে কোথাও নবী যায় না। আল্লাহ বলে, হাবিব গো, আপনি যদি এইভাবে খাদিজার কবরের কাছে থাকা, আমি দুনিয়ার আগে নিয়ে যাব না, এইখান থেকে কিয়ামত ঘটায় দিব। নবী আমার বলে, আল্লাহ গো, জগতের মধ্যে এসেছি আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। আজকে আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি অন্য জায়গায় পাড়ি দিয়া দিব। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন, 7 দিন পর্যন্ত কবরের কাছ থেকে কোথাও যায় না। আর আজকে আমাদের বিবিরা অসুস্থ হইলে আমরা ওই বিবির দিকে একবার লক্ষ্য করি না। কেন না জগতের মধ্যে একজন বিবি হলো স্বামীর জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে খাদিজা জান্নাতে আপনার জান্নাতি হয়েছে, যে খাদিজা এত সম্পদ দান করে দেওয়ার পরেও কবরকে ভয় করেছে, আজকে আমাদেরকেও ইহ জগৎ ছেড়ে বাবা পর জগৎ যাইতে হবে। দেশে একটা মাদ্রাসা আছে, আমি বলবো বাবা 5টা ভাই আমার 500 টাকা করে মাদ্রাসার জন্য দেওয়া যাবে না? 5টা ভাই আমার